আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকে জেনেছেন যে জুলাই সনদ তৈরির যে একটা ইচ্ছা ছিল সেটা অনেকাংশে আসলে খসড়া তৈরি হয়ে গেছে। সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো এর আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। অনেকে হয়তো জেনেছেন যে জুলাই সনদের খসড়া এখন পর্যন্ত যেসব বিষয় এসেছে তা নিয়ে আমার আজকের এই ভিডিও। জুলাই গণঅভ্যুত্থানে আলোচিত জুলাই চার্টার বা জুলাই সনদ প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিএনপি, জামাত ও এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের সঙ্গে 2 দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে সনদের একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই খসড়াটি কমিশন আজ সোমবার 28শে জুলাই রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন। এই তথ্য জেনেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এবার দলগুলোর আলোচনা পর্যালোচনা শেষে জুলাই সনদে সই করবে। আগামী 30শে জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত দিতে বলা হয়েছে। আলোচিত এই জুলাই সনদে যেসব বিষয়ে দলগুলোর কাছে তুলে ধরা হয়েছে তা উল্লেখ করা হলো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট 20টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয়। এ প্রক্রিয়ায় ফলশ্রুতিতে জুলাই সনদ 2025 রচিত হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিত্বরা স্ব দলের পক্ষ থেকে বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা, দুর্নীতি দমন বিষয়ে কাঠামোগত, আইনি ও প্রশাসনিক পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত উপনীত হয়েছে। এই বিষয়গুলোকে একটি জাতীয় সনদে সন্নিবেশিত করতে সম্মত হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ এবং উক্ত গণঅভ্যুত্থানকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা স্মারক হিসাবে এই সনদে জুলাই জাতীয় সনদ 2025 হিসাবে ঘোষণা করা হবে। জুলাই সনদের খসড়া বিশ্লেষণ করে দেখা যায় এতে মোট 60টি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলির সব অঙ্গীকারে একমত হলে সই হতে পারে চূড়ান্ত সনদ। জুলাই সনদের অঙ্গীকার নামে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা এই মর্মে অঙ্গীকার করছি যে হাজার মানুষের জীবন ও রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তার প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ 2025 পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। জুলাই জাতীয় সনদ 2025 দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা, দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব বা সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি প্রবিধির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছে। 3. জুলাই জাতীয় সনদ 2025 এদেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব বা সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন এই বিষয়ে এখানে কথা বলা হয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে যে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে এবং এসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার করছে। এই সনদ গৃহীত হওয়ার পর এতে যেসব প্রস্তাব বা সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো পরবর্তী 2 বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা প্রদান করব। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন এবং এর আইনি সাংবিধানিক সুরক্ষা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
এবং সর্বশেষ 2024 সালে বৈষম্য বিরোধী এবং গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানের যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকবে। মোট কথা, জুলাই সনদে এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে এবং এই বিষয়ে যদি সকল রাজনৈতিক দলগুলো ঐকমত্য থাকে তাহলে আসলে জুলাই সনদ আশা করা যায় যে আগামী আগস্ট মাসের প্রথমার্ধে আসলে এটা সরে যেতে পারে এবং খুব শীঘ্রই আমাদের জাতির কাছে আসতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ভালো থাকুন। আগামী